এত অভিমান তোমার, আমি সেদিন কেন তুমি আমার বদল আসলে না? আরে দিদি, জায়গাটা তো খুব সুন্দর, যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই সুন্দর। শুধু কি সুন্দর, পুরো পরিবেশটাই হচ্ছে একটা পুরো আলাদা পৃথিবী, বুঝলি? জামাইবাবু, পরের বার তুমি আর আমি আসবো, ঠিক আছে? দিদিকে আনবো না, হেভি মজা হবে, বুঝলে তো জামাইবাবু? তুমি অফিসে বলে আরো ছুটি বাড়িয়ে নাও, কারণ আমি কিন্তু এখানে 6-7 দিন থাকবো। আরে তোদের জন্য কি আমি চাকরি বাকরি ছেড়ে রাস্তায় ভিক্ষা করবো? সে কি কথা? দি কি হলো, দাঁড়িয়ে পড়লি যা? আরে বাবা, রাস্তাঘাটে পাগল থেকে ঢং করো কেন? আসো, চল তো সব, আসো। দেখ দি কত সুন্দর জায়গা, আর জামাইবাবু দেখ কেমন রুমে ঘুমিয়ে আছে একা একা। কি হলো রে? কি ওঠ? হ্যাঁ দিদি, সকালে যে ওই পাগলটাকে দেখে ওর কাছে চলে গেলি, কে ও? কেউ না। আরে বল না, কে ও? ছাড় না এইসব কথা, বাদ দে। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে বল? শুনবি তাহলে শোন। কি গো, কেমন লাগছে? আর কেমন লাগছে? এরকম জায়গায় কেউ আসে? কেন? আরে এখানে তো সবাই আসে। এই দেখো কত ভালো রাস্তা। কত ভালো রাস্তা, হ্যাঁ? হাঁটতে হাঁটতে আমার পাটাই ব্যথা হয়ে যাচ্ছে। আরে বাবা, এত সুন্দর রাস্তা, তবু বলছো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে? একদম তুমি না আমাকে কোনোদিন বোঝানোর চেষ্টা করোনি। তোমাকে ভালোবেসে আমি কোথায় এনেছি তুমি জানো? একদম চুপ। এক্সকিউজ মি, ঝিনুক ক্যাম্পটা কোন দিকে বলতে পারবেন? ও, আপনারা ঝিনুক ক্যাম্পে যাবেন? আরে ওটা তো আমাদেরই ক্যাম্প, আমরাই ম্যানেজার ওখানকার। আমরা তো আপনাদেরকে আনতে যাচ্ছিলাম, বাট আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেল। এক কাজ কর, তুই গাড়িটা একটু ঠিক করে নিয়ে আয়, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন। আসুন আসুন, এই হলো আমাদের রিসর্ট। এবার বলুন আপনার কেমন লাগছে? বাহ, অনেক সুন্দর কিন্তু রিসর্টটা। হ্যাঁ, আর আসতে কোনো রকম প্রবলেম হয়নি তো? না না, একদম হয়নি। ও, আপনি এক কাজ করুন, আপনার রুমটা এখানটাতে, আপনি একটু লাগেজটা রেখে আসুন, আমি আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। ম্যাডাম, আপনি ওখানে গিয়ে বসুন, আমি আপনার জন্য ডাবের জল নিয়ে আসছি। আচ্ছা। এই যে ম্যাম সাহেব, ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক দূর থেকে এসেছি তো, অনেক তেষ্টা পেয়ে গেছিল। আচ্ছা ম্যাম সাহেব, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। বলছিলাম, ওই আপনার সাথে যে লোকটা এসছে, আপনার কে হয়? আর বলো না, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার ফিয়ান্সে। বাড়ি থেকে জোর জবরদস্তি করে আমাদের ঘুরতে পাঠিয়েছে। বাহ, আপনার বাড়ির লোক তো দেখছি ভেরি ইন্টারেস্টিং। আর ইন্টারেস্টিং, ওকে জানো তো আমার একদম পছন্দই হয় না। তা পছন্দ যখন হয় না, তাহলে ঘুরতে আসলেন কেন?
ওই যে বললাম, বাড়ি থেকে জোর করে পাঠিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ডাবের জল খান, আর কোনো রকম প্রয়োজন পড়লে আমাদেরকে বলবেন, আমরা আছি। হ্যালো বন্ধুরা, তোমরা কি ফ্যান এবং লাকে একত্রিত করে অ্যাডভেঞ্চারের জন্য কি প্রস্তুত? তাহলে তোমরা ডুব দাও গেমের উত্তেজনায়, যেখানটাতে আছে ক্লাসিক স্লট, যা তোমাকে একটি রেট্রো ওয়ার্ল্ডে নিয়ে যাবে, আর তার সাথে একটি টেবিল গেম, যেটা তোমার আসনে একদম প্রান্তে বসবে। কিন্তু গাইস, এখানে আসল কথা হলো যে তোমার কিন্তু বড় জয়ের সুযোগ। শুধুমাত্র স্পিন গুলো রোল করো আর হয়ে যেতে পারো পরবর্তী জ্যাকপট চ্যাম্পিয়ন। শুধুমাত্র এটাই না, চমৎকার বোনাস আনলক করতে আমাদের দেওয়া প্রোমো কোড ব্যবহার করো। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, অবিশ্বাস্য জয়ের সাথে বিনামূল্যে গেম প্লে। শুধুমাত্র তোমার খেলা শুরু করতে আমার দেওয়া ডেসক্রিপশনের লিংক থেকে তোমাদের ক্লিক করতে হবে। তো গাইস, তারপরে তোমরা তোমাদের অ্যাকাউন্ট রেজিস্টার করো। এটা কিন্তু একদমই ইজি, ফাস্ট এবং সিকিউর। এটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের অনেকটা সেফটির দিক থেকেও। তোমাদের পার্সোনাল এবং আর্থিক তথ্য তারা সংরক্ষণ করবে, তারা তাদের এনক্রিপশন প্রযুক্তির দ্বারা। তাহলে গাইস, তোমরা কেন দেরি করছো? তোমরাও এক্ষুনি যোগ দাও। হাজার হাজার গেম খেলছে তাদের সাথে, এবং তারা কিন্তু ওখানে গেমের একটা উত্তেজনা আবিষ্কার করে ফেলেছে। আর গাইস, তোমাদেরকে এই সমস্ত অ্যাক্সেস পেতে হলে আমার দেওয়া ডেসক্রিপশনের লিংক থেকে ক্লিক করতে হবে। রাইট, চলো ওদিকে একটু ঘুরতে যাবো। দেখো, তোমার ঘুরতে যেতে ইচ্ছা করে তুমি যাও, আমার ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। দেখো, এত সুন্দর জায়গায় বেড়াতে এসেছি আর তুমি ঘুরবে না? আচ্ছা, তুমি সবসময় এরকম করো কেন? নেহাত, তোমার ভাগ্য ভালো যে তোমার সাথে আমি এখানে এসেছি। মা বাবা যদি জোর না করতো না, তোমার সাথে এখানে আমি ঘুরতে আসতাম না। আমার ঘুরতে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তোমার যদি খুব ইচ্ছে হয়ে থাকে তুমি যাও। কি ব্যাপার মেম সাহেব, আপনি কোথাও ঘুরতে গেলেন না? না গো, কোথায় আর ঘুরতে যাব বলো? সেই ঘুরতে গেলেই তো ওর সাথে ঘুরতে যেতে হবে, আর যাকে পছন্দই না তার সাথে ঘুরতে যেতে কার ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন ঘুরতে। আমি এখানে যা যা জিনিস আছে সব আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। সত্যি? সত্যি। চলো। এক্সকিউজ মি। আরে মেম সাহেব, শোনো, তুই এগুলো একটু ঠিকঠাক কর, আমি আসছি। হ্যাঁ মেম সাহেব বলুন, আর রাতের ঘুম ঠিকঠাক হয়েছিল তো? ঘুম খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার একটা কথা আছে। তোমাদের এখানে নাকি খুব ভালো খেজুরের রস পাওয়া যায়? হ্যাঁ মেম সাহেব, আর আমি আপনার জন্য সকালে রেখেও দিয়েছি। আপনি ঘুমাচ্ছিলেন বলে তাই আমি ডাকতে যাইনি। আপনি একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি। এই যে ম্যাম সাহেব, আপনার খেজুরের রস, এটা আমাদের এখানকার বিখ্যাত রস। একবার খেয়ে দেখুন কেমন লাগে। সত্যি খুব সুন্দর তো। আসলে আমি এর আগে কখনো খেজুরের রস খাইনি, এই প্রথমবার খেলাম, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমরা আসলাম।
রাই, বলছি শোনো না, চলো আমরা আজকে ওইদিকে ঘুরতে যাই। আমি ঘুরতে যেতে পারবো না, তুমি ঘুরে এসো। হ্যাঁ, আমি বললে যেতে পারবো না, তুমি ঘুরে এসো। আর যখন তখন দেখতে পাচ্ছি তুমি কাজের ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি করছো। তুমি ভেবেছো আমি কিচ্ছু দেখতে পাইনি, তাই তো? ঘুরতে যাচ্ছি, বেশ করছি। আর আমার তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি আমি কার সাথে ঘুরতে যাব আর কার সাথে ঘুরতে যাব না? হ্যাঁ, সেই কৈফিয়তটা আমাকে দিতে হবে। তোমার বাবা মা ভরসা করে আমার সঙ্গে পাঠিয়েছে, ওই ছেলেটার সঙ্গে নয়। আগে আমাকে চিনেছো, তারপর ওই ছেলেটা। আমিও দেখে নেবো। হ্যাঁ ম্যাডাম, আপনি আপনার হবু বরকে রিসর্টে রেখে আমার সাথে ঘুরতে এসেছেন, আপনার হবু বর রাগ করবে না? ও রাগ করলেও না আমার কিছু যায় আসে না। হ্যাঁ ম্যাডাম, শত হলো ও আপনার হবু বর। এই অত বর বর করো না তো, ওর সাথে আমার এখনো বিয়ে হয়নি। নেহাত বাড়ি থেকে পাঠালো, ওই জন্য এসেছি। বাড়ি থেকে যখন ঠিক করেছে বিয়ে, আজ হোক কাল হোক বিয়ে তো ঠিক হবেই, তাই না? যাকে পছন্দই না তার সাথে কিভাবে বিয়ে করব বলতে পারো? আমার তো এমন কাউকে পছন্দ যার সাথে আমি খোলা মনে কথা বলতে পারবো, ঘুরতে পারবো, যে আমার পুরো বন্ধুর মতন হবে, যার সাথে মিশে ঘুরে ফিরে আমি অনেক নিজেকে ফ্রি মনে করব, তেমন কাউকে। তা তেমন কাউকে কি খুঁজে পেলেন নাকি এখনো পাননি? খুঁজে তো পেয়েছি, কিন্তু বলা হয়নি। যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি বলে দিন, নাহলে এও দেখবেন হারিয়ে যাবে। কিন্তু কিভাবে বলবো? যেরকম ভাবে লোকেরা বলে সেরকম ভাবে বলে দেবেন। আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। আমি তোমার সাথে এই কয়দিন ধরে ঘুরে যেটা ফিল করেছি আমি সেটাই বললাম। আমি না এর আগে কারোর সাথে কথা বলে এরকম ফিল করিনি। এখন আমি তো আমারটা জানিয়ে দিলাম, তুমি জানিও। এনে ভাই, গরম গরম চা। যাক, বেশ ভালোই হলো। আমাকে আবার একটু পরেই বেরোতে হবে, বুঝলি? বেরাতে হবে মানে? আরে এক্ষুনি তো আসলি, আবার কোথায় যাবি? আরে রাইকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। রাইকে নিয়ে ঘুরতে যাবি? একটা কথা বলতো, তুই প্রতিদিন ওই মেয়েটাকে নিয়ে কোথায় যাস? ওইখানে নতুন, এখানে সবকিছু চেনেও না, তাই আমি ওকে বলেছি ঠিক আছে চলো, আমি তোমাকে এখানে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাই জন্যই ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। আচ্ছা, তা আমাদের রিসর্টে তো আরো অনেক লোক আছে, আর অনেক মেয়েও আছে, কই তাদের তো ঘুরতে নিয়ে যাস না? ওকেই কেন নিয়ে যাস? মনে হচ্ছে কেস জন্ডিস হয়েছে নাকি? ও না, আমাকে ওর মনের কথাটা বলেছে, ওনাকে আমায় ভালোবাসে। তাই? তা আমি কি বলবো আমি এখনো বুঝতে পারছি না, বুঝলি? আরে পাগল, কি বলবি মানে? তুই এখনো কিছু বলিসনি ওকে? আরে পাগল, তাড়াতাড়ি বলে ফেল রে, ওকে তোর সাথে সেই মানাবে, বলে ফেল। দেখি। আচ্ছা ভাই, তাহলে তোরা গল্প কর, ঠিক আছে? আমি আসি। কি ব্যাপার, আমাকে ছেড়ে একাকাই চা খেতে চলে আসলে? আর আমি যেটা বলেছিলাম সেই ব্যাপারে কি কিছু ভাবলে? এখানে ভাবার কিছুই নেই, শুধু তোমায় একটা কথাই বলবো, কখনো আমায় ছেড়ে যাও না। আমি তোমাকে কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। বুঝলি ভাই? হ্যাঁ, এই যে 56, 57, 58 এই তিনটে টেন্টই একটু রেডি করে দিস। এখানে গেস্ট আসবে। আর এই যে দোলনাগুলো দেখছিস না, এগুলো একটু রিপেয়ারিং করে দিস। এগুলো অনেকদিন হয়েছে রিপেয়ারিং করা হচ্ছে না, তুই এটা ঠিক কর, আমি তো ওই দিক দেখে আসি কি কি আছে, ঠিক আছে? ঠিক আছে দা, তুমি টেনশন নিও না, আমি দেখে নেবো। আচ্ছা, তোমার কি ব্যাপার স্যাপার বলো তো? সে কখন থেকে খুঁজছি তোমাকে আমি, কোথায় ছিলে? আরে পাগল, আজ তো একটু ছুটির দিন, তাই একটু হিসাব করতে হচ্ছে। আমি অত শত জানি না,
আমি এক্ষুনি ঘুরতে যাব। আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে কিনা বলো? আরে আমি কখন বললাম যাব না, একটু কাজটা শেষ করি তারপরে যাই। তাড়াতাড়ি আসবে। তা বলো কেমন লাগছে ঘুরতে? ঘুরতে তো খুবই ভালো লাগছে, কিন্তু আমাকে তো বাড়ি চলে যেতে হবে। আর বাড়িতে গেলেই আমাকে ওকে বিয়ে করতে হবে। আমার ওকে একদম ভালো লাগে না। তা কি করবে শুনি? কি আর করব? এই শোনো না, চলো আমরা একটা কাজ করি। কিন্তু কি কাজ? আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। কিন্তু কোথায় যাবো? অনেক দূরে, যেখানে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। চলো আমি যাবো, কিন্তু কবে যাবে? কালকে আমি বাড়ি যাওয়ার আগে তুমি রেডি হয়ে চলে এসো। আমি কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক তোমার সাথে পালিয়ে চলে আসব। তুমি যদি কালকে না আসো, তাহলে আমার আর কিচ্ছু করার থাকবে না। একবার যদি আমি বাড়ি চলে যাই, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই বলছি, প্লিজ কালকে তুমি এসো। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক আমি কালকে আসবো। চলো এখন আর টেনশন করে লাভ নেই, আমরা চলো রিসর্টে যাই। বুঝলি সবুজ, কিছুদিনের জন্য এই ক্যাম্পের দায়িত্বটা পুরোপুরি তোর উপরে থাকবে। আমাকে? কিন্তু কেন ভাই? কারণ আমি কিছুদিনের জন্য একটু কোথাও যাচ্ছি, বুঝলি? কোথায় যাবি? রাই বলেছে ও আর আমি অনেক দূরে কোথায় চলে যাব। আর যদি ও কোথাও না যেতে পারে, তাহলে রাইয়ের সাথে যার বিয়ে ঠিক হয়েছে ওর সাথে ওর বাবা মা ওকে বিয়ে দিয়ে দেবে। আর আমিও সহ্য হতে পারবো না যে রাইয়ের সাথে অন্য কারোর বিয়ে হোক। আর রাই বলেছে যদি এবারে না দেখা করি আর কখনো দেখা হবে না। ঠিক আছে ভাই, আমি ক্যাম্পটা পুরো দায়িত্ব সহকারে দেখে নেবো, এটা নিয়ে তুই চাপ নিস না। কিন্তু তোর একা যাওয়াটা কি ঠিক হবে? আমি জাস্ট কিছুদিনের জন্য যাচ্ছি, তারপরে সব ঠিক হলে এমনি আবার দেখবি চলে আসবো। এই ব্যাপারে একদম নিশ্চিন্তে থাক তুই, আমি দেখে নেবো। তাহলে সাবধানে যাস। আর কখন যাচ্ছিস? বেরোচ্ছে দেখি, কাল সকাল সকালই আমার বেরোতে হবে, কারণ ও বলেছে ও বাড়ি যাওয়ার আগে আমাকে যেতে হবে ওদের ওখানে। সে তো সবই বুঝলাম, কিন্তু ও পাগল হলো কি করে? জানিস তো ভাই, আমারও সেই একটাই প্রশ্ন, ও পাগল হলো কি করে? তুই একটু খোঁজ নিয়ে দেখ না, ওর এই অবস্থা কি করে হলো। আচ্ছা, তুমি শঙ্করের বন্ধু না? ও তুমি কত সহজেই সবকিছু ভুলে গেলে, তাই না? তোমরা ওর সাথে এটা করতে পারলে? একবারও তোমাদের বিবেকে বাঁধলো না, তাই না? ছাড়ো, সব কথা বাদ দাও। শঙ্করের এই অবস্থা হলো কি করে? আজকে একটা বছর পর তোমার মনে পড়লো যে শঙ্করের এই অবস্থা হলো কি করে? তাহলে শোনো, যখন তোমরা ডিসাইড করেছিলে যে শঙ্কর আর তুমি পালিয়ে যাবে, অনেক দূরে কোথাও চলে যাবে, তখন শঙ্করও সেদিনকারা বেরিয়েছিল। কিন্তু তখন তোমার হবু বর তার দলবল নিয়ে শঙ্করের সামনে চলে আসে। ও শালা কত বুদ্ধি করে বুঝিয়ে বাজিয়ে ভুং ভাং বুঝিয়ে ওর বাবা মাকে রাজি করালাম,
এখন কি দেখি এই রিসর্টে আসার পর ওই কি জানো নাম, কে নামটা কি, শঙ্কর, হ্যাঁ হ্যাঁ। ওর সঙ্গে ওঠা ওঠা বসা যাওয়া আসা ঘোরাঘুরি, আমাকে বলদ ভাবে। আমি ওর সামনে বলদ ভেবে ঘুরে বেড়াই বলে ভাবে আমি বলদ কিছু বুঝি না। আমার কিন্তু মাথা ঠিক নেই। শোন, চোখে চোখে নজর রাখ, যেখানে যাবে যা কিছু করবে সবটা আমাকে এসে বলবি, সুযোগ বুঝে একদম, ঠিক আছে? মেরে দিবি। শালা আমাকে বলদ ভাবে, আমি বলদ। কিরে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি কিনা তোদেরকে বলতে হবে নাকি? আর তোরাই বা কারা? আমরা কারা? আমরা কারা সেটা বড় কথা নয় রে, বড় কথা হচ্ছে তোকে যেন আর রাই ম্যাডামের আশেপাশে না দেখি। আমি রায়ের আশেপাশে থাকবো না কি করব সেটা তোদের কাছ থেকে আমার শুনতে হবে। আগে বল তোদেরকে কে পাঠিয়েছে? এই যে এরকম দিমাগ নিয়ে কথা বলছিস আমাদের সামনে, 10 মিনিট পর তোর এই দিমাগটা থাকবে তো? সে আমার থাকুক আর নাই থাকুক, তোরা আমার রাস্তা ছাড়, আমার এখন যেতে হবে। কিন্তু শঙ্কর এখন কোথায় আছে? তুমি যাবে শঙ্করের কাছে? আমাকে নিয়ে চলো না একটু। চলো। ওই যে শঙ্কর। শঙ্কর, শঙ্কর, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাই, ভালো করে দেখো একবার। এত অভিমান তোমার? আরে সেদিন কেন ঠিক সময় মতন আসলে না? বলো শঙ্কর, তুমি পারতে না সেদিন ওদের সাথে মারামারি করে ঠিক সময় মতন একটু আসতে, তাও
তাহলে তো আজকে এরকম দিন দেখতে হতো না। ভাই